ঠিক আজ থেকে গত 10 মাস আগে বাঘে মানুষের লড়াই নিশ্চয়ই মনে নেই? তাহলে এই ভিডিওটি দেখুন, নিশ্চয়ই মনে পড়বে আপনাদের। বাঘের আক্রমণে চোখ হারানোর যন্ত্রণা কাকে বলে আজকের আপনাদের দেখাবো। ও তখন ওই ঘাড়ে আমার ওর হাতটাকে নিয়ে এরম করছিল, তখন আচ্ছা। আমি এরম করে দিয়েছিলাম, দ্বিতীয় ওর চোখ পড়ে যেত, তখন ওই কামড়ে দিল, এইখানটা দাঁত ঢুকে দিয়েছে, দিয়ে এইটা চাবড়ে দিয়েছে। কিন্তু কি কারণে বাঘের সঙ্গে লড়াই করে ওনার চোখটা হারাতে হলো সেটাও আজকের আপনাদের শোনাবো। দাঁতটাকে দৌড়ে নিয়ে গিয়ে ওকে ঘেরা হয়, আচ্ছা। ঘেরার পরে এখন বাঘটা হচ্ছে শুয়ে পড়ে একটা কর্মচার গাছের ভিতরে। এখানকার যে স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন ওনাদের কারোর ব্যক্তিগত হয়তো ওই করমচা ফল যে হয় না, আচার যে তৈরি হয়, সেই ফলেরই বাগান, করমচা কুলের বাগান। আর এইখানেই কিন্তু বাঘ আশ্রয় নিয়েছিল। আর একজন ছিল ওই সন্না গাছের উপরে, জঙ্গলে ফুঁড়ে আসতেছে, এপার দিয়ে এপারে আসছে। মুন্ডু দেখা পাইছি, পেয়ে মত এই পাটা তুলে দিয়ে মত উঠে গেছে, মানে এইভাবে উঠে গেছে। আপনাদের মনে আছে কিনা জানি না, যদি মনে না থাকে আবার মনে করিয়ে দিই। আজ থেকে 10 মাস আগে এই মইপিটের একটি গ্রামে গণেশ শ্যামল নামে একজন টাইগার টিমের সদস্যকে বাঘ আক্রমণ করে। যথারীতি বাঘের মুখে কিন্তু ওনার মাথা ছিল। সেটা প্রচুর ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে, নিউজ মাধ্যমে, মানে প্রচুর ভাবে সেটা হাইলাইট হয়ে থাকে। আপনারা নিশ্চয়ই দেখেছেন। তারপরে কিন্তু ওনার কোনো খোঁজ নেই, খবর নেই, কিছু নেই। আজকের এই পর্বের মাধ্যমে ওনার খোঁজ আপনাদের দেওয়ার চেষ্টা করব। উনি এখন কেমন আছে, ওনার শারীরিক পরিস্থিতি কেমন, ওনার চোখ কেমন আছে, সেই সব এই পর্বের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তাই পর্বের সঙ্গে জুড়ে থাকুন। এই জঙ্গল থেকে বাঘিনী প্রথম এসে কিন্তু এইখানে বিশ্রাম নিচ্ছিল। আর ওই হচ্ছে লোকালয়ের রাস্তা। প্রথম একজন অল্প বয়সী ভাই বা দাদা কেউ হয়তো দেখেছে, দেখে তার সাইকেল ফেলে দিয়ে গ্রামবাসীকে কিন্তু সবাইকে চিৎকার চেঁচামেচি করে কিন্তু ডেকে এখানে জড়ো করা হয়। তারপর বন আধিকারিক কর্মীরা এই যে জায়গাটা কিন্তু পুরো জাল দিয়ে বা এই নাইলনের যে ফেন্সিং করার জন্য যে জাল, সেই জাল কিন্তু ঘিরে দেওয়া হয়েছিল। কিন্তু বাঘিনী কিন্তু এই জঙ্গল ছেড়ে কিন্তু ওই বাঘের জঙ্গলে চলে যায়। কিন্তু বাঘিনীর সঙ্গে যে আরেকটা বাঘ এসেছিল, পুরুষ বাঘ, সেই বাঘ কিন্তু সবার চোখে কিন্তু ফাঁকি দিয়ে এই সোজা এই যে এখানে রয়েছে লোকালিটি গ্রাম, এই লোকালিটি গ্রামে গিয়ে তাণ্ডব চালায়। এবং তারপরে যে কি হয়েছে না হয়েছে আপনারা অবশ্যই দেখেছেন, সেই সব ফুটেজ আপনাদের দেখাবো। এবং সেদিন কি হয়েছিল, প্রত্যক্ষ ঘটনাটা কি হয়েছিল, কি কারণে এত কিছু ঘটলো, একজন আহত হলো, বনরক্ষী একজন, সবকিছু এই পর্বতে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখুন, আশা করি আপনাদের বুঝতে সুবিধা হবে। বাঘের সঙ্গে লড়াই করে একটা চোখ উনি হারিয়েছেন, আপাতত একটা চোখে উনি দেখতে পাচ্ছেন। চলুন শুনে আসি ওনার মুখ থেকে। মসজিদের লোকালয় যখন বাঘ খেয়ায়, এখন ফরেস্টার থেকে ডাক পড়ে আমাদের যেতে হয়, ওই লোকালয় বাঘ খেয়ে হলে ওকে ধরে ওকে ফিরে দেওয়া হয়। আচ্ছা। তাতে দেখলাম যে লোকালয় ও বাঘ জাল ঘিরে যখন দেখলো বাঘ ওখানে আছে বলে, দেখা গেল যে বাঘ ওর জালের ভিতরে নেই, জাল ছিল লোকালয়ের ভিতরে ছিল। আচ্ছা। বাঘটা যখন দেখা হয়, বাঘটা দৌড়ে আরো লোকালয়ের ভিতরে চলে যায়। আচ্ছা। তার যেতে এখন ও বাঘটাকে দৌড়ে নিয়ে গিয়ে ওকে ঘেরা হয়। আচ্ছা। ঘেরার পরে এখন বাঘটা হচ্ছে শুয়ে পড়ে একটা কর্মচার গাছের ভিতরে, আর একজন ছিল করমচা যে গাছ হয়। আর একজন ছিল ওই সন্না গাছের উপরে। আচ্ছা। এবার থাকতে ওনাকে ওই সন্না গাছ থেকে লাফাতে গিয়ে হুম। দেখলাম উনি আর লাভেনি, বাঘটা শুয়ে আছে ওইখানটা, আমি আছি, দাঁড়িয়ে আছে, আমি আচ্ছা। আছি এখান থেকে কম করে ওই বাঘটা যে মুরগিঘরের কাছে আমি আছি এইখানে। তা বাঘটা যখন ওই বাঘটার দিকে তাকিয়ে থাকি, তখন ওই বাঘটা তখন ওই উত্তরে মুখ দিয়ে শুয়ে আছে। তখন কি করেছে না, মানে আপনার দিকে তাকিয়ে ছিল না, অন্যদিকে তাকিয়ে ছিল? ওর দিকে আমি তাকিয়েছিলাম, আচ্ছা। আর ও আমার দিকে ও তাকিয়েছিল, ওর দিকে আমার চোখ রেখেছিলাম বলে আমাকে এখন কিছু করতে পারতো না। তখন আচ্ছা। যখন দেখা যাচ্ছে আমার পিছনে এত লোক ছিল, হ্যাঁ। তখন লোকগুলো সরে চলে যায়। যাওয়ার জন্য আমি যখন ঘুরে তাকাই, তখন বাঘ এসে আমাকে আক্রমণ করে, তখন ওই ধরে ফেলে। তখন এবার ধরার পরে যখন ছাড়ায়, পিটাপিটি করে ওকে ছাড়ানো হয় আচ্ছা। মইপিল নৌনাওয়াত, হ্যাঁ, শ্মশান ঘাট। আচ্ছা, মোটামুটি অনেকটা তো ডিস্টেন্স ছিল, বলো কাকু। ডিসিশন তো ছিল। তারপরে ওই যখন অ্যাক্সিডেন্ট হয়ে গেলাম, হ্যাঁ। তখন আমাকে ওই ছাড়ানোর পরে আমি নিজে ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে গালাগালি করে যাচ্ছি। তা হ্যাঁ। যাওয়ার পরে আমাদের লোক কজন
3জন না 4জন ছিল, পাঁজামারি করে নিয়ে যেতে, তখন দেখা যাচ্ছে যে হচ্ছে না। হুম তখন ওই বাবলু হোসেন নস্কর হুম ওই হচ্ছে আমাকে উদ্ধার করে। ওই নিয়ে গিয়ে কোস্টালে থানার গাড়ি তুলে নিয়ে যাওয়া, সাঁতাতে রাস্তা আবার গাড়ি খারাপ হয়ে গেল, অ্যাম্বুলেন্স জামতলা থেকে ফোন করে অ্যাম্বুলেন্স নিয়ে এলো, নিয়ে আসতে ওইখান থেকে চিকিৎসা হলো, হওয়ার পরে একদম ডাইরেক্ট পিজিতে পাঠালো। আচ্ছা, মানে এখানে এখানে কি মানে বাঘের চোখে কি বাঘের পড়েছে নাকি? নোক নোক? না, কামড় দিয়েছিল। কামড় দিয়েছে। আচ্ছা। এটা হচ্ছে যখন যখন ওর দিকে তাকিয়ে থাকি, তো যখন মারধর করছে ও, তখন ওই ঘাড়ে আমার হাতটাকে, ওর হাতটাকে নিয়ে এরম করছিল, তখন আচ্ছা। আমি এরম করে দিলাম, দিতে ওর চোখে চোখ পড়ে যায়, তখন ওই কামড়ে দিলাম, এইখানটা দাঁত ঢুকে দিয়েছে, দিয়ে এইটা চাবড়ে দিয়েছে। আচ্ছা। কিন্তু এইটাই এইভাবে যদি ফেলতো হুম তাহলে এটা তুলে নিত। মানে চোখে পড়েছে বলে চোখটা গেছে, না হলে এই সাইডটা পুরো হয়ে যেত। হুম। এটা নিয়ে এইটা নিয়ে নিত। আর হাতে বলতে ওই এটা হয়েছে হাতে পুরো মামাতে। এইটা যখন ও যখন লাম মারে, হ্যাঁ। ওকে মারতে গিয়েছিল, মারতে গিয়ে আর ওই গালবিতে হাত ঢুকে দিয়েছে। এটা গালে কিন্তু পুরো হাত ঢুকানো ছিল, এইটা আজকে দিয়েছে এইখান দেওয়ার জন্য তো আজকে এই বাঘের সঙ্গে তো এই করে আরে আসতে পেরেছি, নাহলে আসতে পারত। মানে হাতটা দিয়েছিলেন বলে। গালের ভিতরে হাতটা দিয়েছিল, গালে তো হাত পুরো ঢুকিয়ে দিয়েছেন? তো গালের ভিতরে হাত ছিল তো, এগুলো সব ঝুলে যাচ্ছে, এইগুলো তো না, টেনে সব চামড়া টেনে হ্যাঁ। সেলাই করে, সব চামড়া টেনে সেলাই করে দিত, কেন এখন ওই জন্য এই টানটা এখন বেশি হচ্ছে, এত ব্যথা হয়ে গেছে, আচ্ছা। রাত্রে করে ঘুমানো যায় না, হাত এরকম করে ফেলে রাখলেও যন্ত্রণা হবে এখনো এখনো। আর ওই আর দেখাতে যাননি হসপিটালে না, ফলো এখন দাদা সত্যি আরে ফরেস্টার থেকে, ডিপার্টমেন্ট থেকে যেটা ওদের কথা ছিল, মাসে প্রত্যেক মাসে একটা বাজারঘাট দেওয়ার কথা ছিল, হুম 1 মাস দিয়ে বন্ধ করে দিয়েছে, ওনারা আর খোঁজ টোজ নেয়নি, আচ্ছা। কেমন আছে না আছে, আমার টাইগার টিমও খোঁজ নেয়নি কেমন আচ্ছা কি আছে, মানে আমি কালীপদর টিমে ছিলাম তো, আচ্ছা আচ্ছা। উনি একদম ধারে বাড়ে আসে না, আর আমাদের চর্চা নেয়নি। হ্যাঁ, তার জন্য ওনাদের সঙ্গে একটা গন্ডগোল, আমার টাকা পয়সা নিয়ে একটা গন্ডগোল হয়েছিল, সেইখান থেকে ও আমাকে বাদ দিয়ে আমাকে মানে ছাড় করে দেওয়ার পরে আমরা একটা টিম তৈরি করি, হুম আমরা সেই টিমে এখন আছি। এখনো আপনি সেই টিমে থাকেন? এরপরেও আপনি মানে সেই সেই এবারে গেছিলাম, আমাকে বলেছিল ফরেস্টার থেকে বলেছিল, তুমি লাভবে না, হুম তুমি ওই কাজে যাবে, হুম তুমি রান্না বান্না করবে, তোমার লোকজন কিরম আসবে, তারা এসে খাওয়া দাওয়া করবে, তুমি নব্বই থেকে রান্না করবে। আমি গেছিলাম, তারপরে দেখি না এরা ইনস্যুরেন্স করে আমাকে লাগিয়ে দেয়। মানে আপনি আচ্ছা। আর ওই লাঠি সোটা নিয়ে জাল ফাল ওগুলো আর করেন না, তাই তো? ওগুলো আর করেন না তাই তো? নদী খালে যাইনি, 11 মাস এই ঘরে বসতি, তা তোমার বৌদি আবার এই হ্যাঁ, হাত তো ভেঙে গেছে দেখলাম। হয়ে গেছে, বসতি, কোনো ইনকাম নেই, কিচ্ছু নেই, বসে আছি, পয়সা করিনি, ডাক্তার দেখাতে পারিনি, কি করবো? আমার নিজের ইনকাম থাকলে তাহলে তো আমি ডাক্তার দেখাবো, নাহলে আমি কোথাতে দেখাবো? ওই তো পড়ে আছে, ওষুধ ডেট হয়ে গেছে, 1 সপ্তাহ, এই তো ডেট হয়ে গেছে, 1 সপ্তাহ যাবে, টাকা পয়সা নেই, এই তো ওষুধ শেষ হয়ে গেছে, পয়সা নেই বলে আমি ওষুধ নিয়ে আসতে পারিনি, আমার নিজেরও করতে পারি না, আমি নিজে ডাক্তারের কাছে, আমার একটা ডেট আছে ডাক্তারের কাছে যাওয়া, তাও যেতে পারছি না। বাস্তবে আমাকে একটা ডাক্তার, আমাকে একটা এনজিও থেকে হেল্প করছে, এই চশমা টশমা সব দিয়েছে, ডাক্তারও দেখাচ্ছে। হ্যাঁ, ফরেস্টটা ঘাতের নেয়নি বলে এই এনজিও থেকে একটা ডাক্তার দেখাচ্ছে আমাকে। মানে ফরেস্ট থেকে কোনো হেল্প করেনি? না করেনি, দেখেনি, ওই জন্য আমি ভাইদের বলছি একবার ম্যাডামের কাছে যাওয়া বলে, কথা কথা বলছি, ম্যাডাম কি বলে, ওই জন্য যাবো, আলিপুর যাওয়া বলছি, একটা কথা দেখ। মানে এই এই ঘটনার পর আর আর কোথায় কোথায় গেছেন নাকি বাঘ তাড়ানোর জন্য? আর কোথাও যাননি তাই তো? জানি। আচ্ছা আচ্ছা, মানে যদি এরকম ঢোকে, লোকালে ঢোকে, তাহলে যেতে মানে যেতে বলে তাই তো? হুম। আবার সেই ঝুঁকি বাবা, আর যদিও সেই নৌকোতে থেকে রান্না বান্না করবেন, মানে একটু মানে একটু সতর্ক থাকতে পারলেন না? কি হয়ে গেল? এত দূর থেকে মানে এসে আপনার উপর পুরো ঝাঁপিয়ে পড়লা? হুম। মানে কি বলতো, ওর দিকে তো তাকিয়েছিলাম তো, হুম আমার কাছে লোক দাঁড়িয়েছে, ওরা কখন সরে গেছে তাও আমি জানি না, তখন ওর মানে দিকে- আপনি পুরোপুরি সামনে একা পড়ে হ্যাঁ, গেছে। ওর দিকে দাঁড়ানো। আর বুড়োটাকে লাভাতে যাচ্ছি না, বুড়োটা তো সন্ধ্যা কাছে কাছে আছে, এই বুড়োটাকে লাভাতে যাচ্ছি তো, বুড়োটাকে লাভানো, ও লাভলে মধ্যে ওকে দক্ষিণ দিকে নিয়ে পালাবো আমি ছুটি, সেই আচ্ছা। বুড়োটাও লাগেনি, সেই সারাও গাছের উপর বসা, আর গাছের উপরে আছে মানে তো হাত মারলেই ছেলে নিয়ে লাগেনি, সেরকম পজিশনে বুড়োটা আছে। আর বাঘটা কাছাকাছি বেশি দূর না, ধরো ও হচ্ছে এই সন্ধ্যা গাছে উঠে আছে,
বাঘটা এইরকম ওই সোনাগাছি উঠেছে এরকম বাঘটা ছিল। মানে তাহলে এক কথায় বলতে পারো ওই মানে দাদুকে বাঁচাতে গিয়ে এই হ্যাঁ। সমস্যা বিপত্তিটা হয়েছে না? হ্যাঁ, আমি মানে কি ওর দিকে তাকিয়েছিলাম, তাকাতে তাকাতে আমি পিছন মাঝে দেখেছি আমার পিছনে কেউ নেই। তো এখন আমি ঠাকুরকে ডাকতাম, মা তুমি আমার বাঁচাও, তখন ও লাভ মেনে নেই, তিক্ষুনি মধ্যে লাভ মেরেছে ওই যখন পিছন যখন ঘুরে তাকায়। ও আচ্ছা আচ্ছা, যে ভিডিওতে যে বসে যে বাঁশের বাড়ি মারছিলেন ওই হচ্ছে মানে উনি হচ্ছে আপনি, তাই তো? হুম, আচ্ছা, হাঁটু মেরে যে বসেছিলাম না এরকম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মাথায় পাগড়ি বাঁধা আছে। ও, এবার বুঝতে পারলাম। তারপরে তো আমাদের ওই উসমানের টিমের ভাই হ্যাঁ ইসমাইল বলে একটা ছেলে, হ্যাঁ, ইসমাইলদাকে চিনি। হ্যাঁ, ও যখন এক ঘা মারে হ্যাঁ। ওর বাড়ি ভেঙে যায়, ভেঙে যেতে ও আর কায়দা করে না, ও সরে গেছে। এবারে কে ছিল আমাদের বাড়ির পাশে জন্মেঞ্জয় বর, ওই আচ্ছা, হচ্ছে পিঠে ছাড়ে। মানে ইসমাইলদা হচ্ছে ওই মারতে হয়েছে বাড়ি ভেঙে চলে গেছে। ও একটা বাড়ি মেরেছে ভেঙে চলে যায়, তখন ও সরে চলে গেছে, ইয়ে তখন একলা, হ্যাঁ। ইয়ে হরদম পিটোচ্ছে। তখন পিটার পর বাঘ যখন ছুটে চলে যায়, বাঘ ছুটে চলে গেছে তাও আমি দেখি, বাঘ যখন ছুটে চলে যায় তখন আমি নিজে দাঁড়িয়ে নিজে একলা হেঁটে গালাগালি করে যাচ্ছি, আমাদের লোকের গালাগালি করছি আমি। মানে কেউ ছিল না বলে চলে এসেছিল বলে, তাই তো? হ্যাঁ। আর যখন ওই কামড়ে দেয় চোখে তখন তখন দেখতে পাচ্ছিলেন চোখে? হ্যাঁ, পিজিতে আমার কাছে সাহেব কেন, ম্যাডাম কেন, ছোট সাহেব কেন, যে যা গেছি, হুম। ধনচির কার্তিক বাবু কেন, যে যা গেছে আমি তখন চিনতে পেরেছি। সবাই সঙ্গে কথা বলেছি, ইয়ে করেছি, আমার মামি গেছিল তাদেরও চিনতে পেরেছি। আমাদের দুনি টুনি সব বাইরে আছে, দেখছি জানলা দিয়ে দেখছি বাইরে উগলি মেরে দেখছি সব বসে আছে, দাঁড়িয়ে আছে। তারপরে তো ডেট দিল, 3টে ডেট দিল, অপারেশনের ডেট দিল। বুধবার যেতে বলেছে, বুধবার দিন গেছি। বৃহস্পতিবার দিন, বুধবার ভর্তি হয়ে যাব, বৃহস্পতিবার দিন ইয়ে করবে, শুক্রবার দিন আমার অপারেশন হবে, ডেট দিয়ে দিন। আচ্ছা। তারপরে আবার যখন এ করলো, বলছে যখন গেলাম তখন বলছে বলে আবার ওনাকে নিয়ে আসো, ওনাকে চিকিৎসা করি, ওনার চোখ দেখি, হ্যাঁ, এই করে 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 ফের ফেরত দিল। দেওয়ার পরে ছোট সাহেবের কাছে যখন ফোন করে আমার ভাই বলে, হুম। বলে স্যার কি করবো, এর তো অপারেশনের ডেট দিল, এখন হবে না, আবার বলছে ঘুরে চিকিৎসা করবে তো। তখন ওই ছোট ভাই বলছে, সাহেব বলছে যখন, বলছে ওনাকে তাহলে নিয়ে চলে এসো, পারমেট দেখা, ডাক্তার দেখাও। আচ্ছা, কি নিত্যালয় জানি না, ওইখানে গেছিলাম। হ্যাঁ, যেতে উনি ডাক্তারের কাছে দেখাতে, ডাক্তার বলে দিল যে এনার 1 মাসের ভিতরে চোখটা নষ্ট হয়ে যাবে। ফার্স্ট টাইম তাহলে অপারেশনটা করলে মনে হয় তাও একটা ইয়ে ছিল। কারণ সেবারে যখন রাত্রে দেখতে এসেছিলেন ওখানে উনি শুয়েছিলেন, আমি বাড়িকে মানে বললাম আপনি যখন ওখানে শুয়েছিলেন আমরা এসেছিলাম, তারপর আবার অপারেশন হয়েছে? না, না না, তখন অপারেশন হয়ে এসছে। ডেট ডেট করা ছিল, আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন তো ওই ডেট ছিল, অপারেশনের ডেট ছিল। তারপরে ভুবনেশ্বরী থেকে গাড়ি আসে, ফোন করে যেই ডেটে যাব, বুধবার দিন যাব, আচ্ছা, বুধবার দিন গাড়ি এসে বুধবার দিন ফের চলে গেছি, জানি বুধবার দিন আমি ভর্তি হয়ে যাব, ডেট দেওয়া আছে তো, ভর্তি হয়ে যাব। বৃহস্পতিবার তাহলে ওনারা একটা স্যালাইন ট্যালাইন যেও দিতে হবে, করবে। করার পরে শুক্রবার দিন আমার অপারেশনে এতে নিয়ে চলে যাবে। চোখ এখন এই চোখে করা- দেখি, এই চোখে একদম দেখা যায় না। আর এই চশমাটা কি পাওয়ার দেওয়া চশমা নাকি এমনি না না না, এমনি নর্মাল? এমনি চোখ থেকে জল টল পড়ছে, জল ঝরছে এখন। এখন এই জল, হ্যাঁ। এই ওষুধ দিয়ে বলে এই জলটা ঝরে। হাতেরও তো মানে এ মাসেল তো পুরো একদম কেটে গেছে পুরো। এগুলো সব দাঁত লেগেছে, এগুলো সব আজেড়ে দিয়েছে, নখ মেরে। নখ নখ দিয়ে আঁচড়ে দিয়েছে। মানে কামড়েছে শুধু ওই চোখেতে, তাই তো? এই তো সব এই তো প্রচুর নখ মেরেছে বাবা। এগুলো ইনফেকশন হয়ে গেছিল বলুন। হুম, ইস, আর হাতে হাত এটা গোটা ছিল, তাই তো? হ্যাঁ, এখান থেকে আর গোটা ছিল, এই ঝুলে দিয়েছিল। এটা পুরো চলে গিয়েছিল। হ্যাঁ, বাড়িটা হাতে ছিল বলে হুম। এটা চাবড়িয়ে ভাঙতে পারেনি, পুরো মাংসটা আগে করে দিয়েছে। এই বাড়ি হাতে ছিল তো, বাড়ির সব ধুয়ে দিয়েছে কিন্তু গাল দেওয়ার জন্য এই হাতগুলোকে আর ভাঙতে পারে, নাহলে এ মজুরি দিত, চিবিয়ে আর মজুরি দিত, সেটা করতে দিন বাড়ি ছিল। মানে বাড়িটা শক্ত করে একদম ঢুকিয়ে দিয়েছিলেন। অনেকে বলছে নাকি যে বাঘকে অনেক সময় তাড়া করিয়েছে তো বাঘ হাঁপিয়ে পড়েছে, তার জন্য বেশি কিছু করতে পারেনি, এরকম বলছে। ও তো ওকে যখন লোক, যখন গোটা গাঙে যখন লোক দেখা যাচ্ছে বাউন্ডারি, হুম, তা ও তো আর যাওয়ার রাস্তা নেই, হুম। তাহলে কি করে ও তো এবার দেখে না উত্তর দিকে চলে আসছে, লোকালয়ের ভিতরে ঢুকে যাচ্ছে। মানে ওনাকে ধরে আমরা ছুটে আসছি ওর পিছনে, এসে ওনাকে ঘুরিয়ে নিয়ে ফের ওনার জায়গায় পৌঁছে দেওয়ার কথা, সে জায়গায় ও এ করেছে। লোকজন কাড়ি হয়ে গেছে না, চোদ্দার ঘেরাপেট হয়ে গেছে, যেতে পারেনি। ভেবা চাকা কোন দিকে যাবে।
সেই চিন্তা ইয়ে করে